আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি স্থান আল্লাহর ঘর মসজিদে, পৃথিবীর সবচাইতে দামি জামাত ওলামায়ে কেরামের জামাত, হাফেজে কোরআনদের জামাত, তালিবুল ইলমদের জামাত, জাকিরিনদের জামাত, নামাজি আল্লাহওয়ালাদের জামাতে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এক একটা মজলিস হাসরের ময়দানে, এই দ্বীনের মজলিসগুলো আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এক একটা মজলিস আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। কেমন নাজাত? এক আল্লাহর বান্দা হসপিটালে ভর্তি, ক্যান্সার রোগে আক্রান্ত। ছেলেদেরকে জানিয়ে দিয়েছে আপনার বাবা আর বাঁচবে না। ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। ক্যান্সার রোগে আক্রান্ত আপনার বাবা মারা যাবে। যা পারেন কিছু আপনার বাবার মন মতো খাওয়ায় দেন, বাবাকে আর বাঁচানো সম্ভব হবে না। সন্তানরা বাবাকে এই কথাটা বলে নাই, বাবা হসপিটালে ভর্তি, যদি বাবাকেই কথা বলে আপনি বাঁচবেন না, তো যাই বাঁচার কিছুদিন সম্ভাবনা ছিল এটাও তো মরব। ঠিক না বে ঠিক? অসুস্থ রোগীদেরকে কখনো নিরাশ করতে নাই, বরং নবীজি দোয়া শিখাইছেন, লা বাসা তাহুরা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, অচিরেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। এটা একজন অসুস্থ রোগীকে দেখলে এই দোয়া করা। আল্লাহর নবী আরেকটা দোয়া করতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়া, আসআলুল্লাহাল আযীম, আল্লাহ তোমার কাছে আল্লাহ চাই, আয় আল্লাহ আন ইয়াশফিয়া, তুমি বান্দাকে সুস্থ করে দাও। কারণ গোটা পৃথিবীর রাজা, গোটা পৃথিবীর যত ডাক্তাররা জানা পারবে, আল্লাহ যদি তুমি চাও, যদি তোমার রহমতের নজর হয়, মুহূর্তেই বান্দা সুস্থ হয়ে যাবে। সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ। নবী আমার দোয়া করতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম, ও আরশের মালিক, আয় আল্লাহ তোমার কাছে চাই, আয় আল্লাহ তুমি বান্দাকে সুস্থ করে দাও। এই জন্য বান্দা কোন অসুস্থ রোগীর এক নম্বর কাজ হবে আল্লাহর কাছে বান্দা চাওয়া, কারণ অসুস্থকে সুস্থ করতে পারেন কি? দুই নম্বর, গোলাম তুমি সদকা করো, as-সাদকাতু তারুদ্দুল বালা। পয়গম্বর বলেন, সদকা এমন একটা দামি সম্পদ, সদকা করার মাধ্যমে আল্লাহ বড় মুসিবত আল্লাহ দূর করে দেয়। অসুস্থ হয়ে গেছো, এক নম্বর আল্লাহর কাছে চাও, ও মালিক, আয় আল্লাহ তুমি সুস্থ করে দাও। দুই নম্বরে তুমি সদকা করো, তিন নম্বরে তুমি ডাক্তারের কাছে যাও। আল্লাহু আকবার। চিকিৎসা করা সুন্নাত। আল্লাহর নবী বলেছেন তিন নম্বরে ডাক্তারখানায় যাও, কিন্তু আমরা আগে যাই তিন নম্বরেরটা আল্লাহর কাছেও বলি না, সদকাও করতে চাই না। কথা কন না কেন? যাই শেষমেশ, হুজুর বাবারে মনে হয় বাঁচানো সম্ভব না, খতমে জালালি পড়ার লেগে। ঠিক না বে ঠিক? এই শেষ মুহূর্তে কেন যাচ্ছি? আমার দরকার ছিল প্রথমেই
যখন কোনো বিপদ দেখবেন, লিল্লা বোর্ডিং মাদ্রাসা দেখে সেখানে সদকা করবেন, সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল অথবা কয়েকটা মুরগি দিয়া দিবেন। এই সদকার বিনিময়ে নগদ পুরস্কার আপনি পাবেন। এরে নবীরা আশিক উম্মতের দল, বাবাকে বলেছে বাবাই বাঁচবে না, সন্তানেরা এই খবরটা মারে গিয়া শোনাইছে, মা বাবায় কিন্তু বাঁচবে না। কিন্তু মাকে শোনানোর উদ্দেশ্য এটা না, মা আবার বাবারে শোনায় দিবে। মাকে শোনানোর উদ্দেশ্য হলো বাবার সাথে শেষ মোলাকাত করে নাও, বাবারে আর বাঁচানো সম্ভব হবে না। বাবার কাছে মায়ে গিয়া বইলা দিছে, আরে তুমি তো আর বাঁচতা না। আল্লাহু আকবার। মহিলাদের পেটে কথা কমই থাকে, ঠিক না বে ঠিক? আরে তুমি তো আর বাঁচতা না, কি হবে তোমার উপায়? এই কথা শুই না তো তার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? বলে ক্যান্সার হয়ে গেছে। এখন যতটুক বালা ছিল ওইটাও শেষ। রাতের গভীর ডাক্তারের কক্ষে গিয়া বলে, ও ডাক্তার, কি চিকিৎসা আছে আমার? কি করলে আমি ভালো হব? আমার একটু রাস্তাটা দেখায় দেয়। ডাক্তার কি বলবে রে বাবা, ক্যান্সার রোগের যে কোনো চিকিৎসা নাই। আল্লাহর বান্দা ওই ডাক্তার ওই লোকটারে কি বুঝ দিবে, কি বুঝ দিবে? আল্লাহর বান্দা সে ছিল মোটামুটি নামাজি আল্লাহওয়ালা বান্দা। ওই লোকটা ডাক দিয়া কয়, রে আল্লাহর গোলাম, কোন গুনাহ ছাড়া মানুষ, বেগুনাহ মানুষ যদি তোমারে ফু দেয়, তাহলে আল্লাহ চাহে তো তুমি ভালো হয়ে যাবে। গুনাহ ছাড়া মানুষ কোথায় পাবো? মনটা এখন মোটামুটি খুশি। গুনাহ ছাড়া মানুষ পাইলে আল্লাহ বুঝি মাফ করবে। এবার মনটা একটু শান্তি, মনটা একটু শান্তি, মনটা একটু ভালো। আল্লাহর বান্দা মনটা একটু ভালো হওয়ার পর আল্লাহর বান্দা এবার যখন ঘরে গেছে, ঘরে গিয়া বিবিরে বলে, খাবার এখন যা আগে খাওয়াইতে একটু বেশি খাওয়াও। আল্লাহু আকবার। কারণ মনটা এখন শক্ত হয়ে গেছে। আমার জন্য ভালোভাবে খাসির গোশত, গরুর গোশত রান্না করো। মাইয়ারা বলে, মা বাবার কথা শুনো না, বাবার এই খাওয়ায় তুমি মাইরো না। মায় বলতেছে, দেখ রে মা, তোর বাবার এটা হয়তো শেষ মনের চাহিদা, যদি এই চাহিদা পূরণ করতে না পারি সারা জীবন কষ্ট থেকে যাবে। কিন্তু বাবার তো মনের মধ্যে একটা শান্তি, গুনাহ ছাড়া মানুষ পাইলি দোয়া করাবো, সে দোয়া করলে মাফ করে দিবেন আল্লাহ। এখন তার মনের মধ্যে একটাই চিন্তা, গুনাহ ছাড়া মানুষ পাবো কিভাবে? মেয়ের ঘরের বিয়াই, খবর বিয়া, বিয়াইর বাড়ির মধ্যে দেখা করার জন্য আসছে। বাড়ির মধ্যে আসার পর বিয়াইর আগে জিজ্ঞাসা করবে, কেমন আছে? কয়, বিয়াই আপনার কি গুনাহ আসেনি? সুবহানাল্লাহ। কোন সময় তো এমন মানুষ দেখি নেই, এই প্রশ্ন জিন্দেগিতে শুনি নাই যে আপনার কোনো গুনাহ আসেনি। কারে আমার বিয়াই লাস্টে মাথাটাও নষ্ট হয়ে গেছে। এই কথা যখন সে বলছে তখন চিন্তা করলো, না আমি মনে হয় গুনাহ ছাড়া মানুষ পাবো না। তখন একটা মাথায় চিন্তা আসলো, মুফতি সুলাইমান নোমানী সাহেব মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান। এই যুগে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে এরাই সবচেয়ে বড় ওলি। সুবহানাল্লাহ কইলেন না? এই যুগের সবচেয়ে বড় ওলি যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আছে 5 ওয়াক্তের মুসল্লি? জোরে কম কম আছে। কি অবস্থা? একেবারেই কম, জিরোর কোটায়। মাগরিব আর এশায় যাই একটু পাওয়া যায়, জোহরেও পাওয়া যায়, আসরেও একবারে কম, ফজরে তো নাই। ঠিক না বে ঠিক? তো চিন্তা করেছে, হুজুর যেহেতু মসজিদের ইমাম সাহেব, হয়তোবা
তার কোনো গুনাহটুনা নাই, এই আশা করে মসজিদের ইমাম সাহেবের কাছে দেখা করার জন্য আসরের নামাজ পড়তে গেছে। আসরের নামাজ পিছনে পড়ে সে অপেক্ষা করতেছে, জিকির আজকার করতেছে, হুজুরের সাথে দেখা হইলে হুজুরের কাছে বলবে। সবাই চলে গেছে মসজিদের মুসল্লি, ইমাম সাহেব দেখতেছেন একটা লোক বসে আছে, বৈশা বৈশা জিকির আজকার করতেছে। হুজুর চিন্তা করছে, আরে লোকটা তো খুব আল্লাহওয়ালা। হুজুরও মোটামুটি আলহামদুলিল্লাহ আমল, ব্যক্তিগত আমল সেরে হুজুর যখন উঠেছেন বের হবেন, এমন সময় এসে কয়, হুজুর আপনার কোনো গুনাহ আসেনি? সুবহানাল্লাহ। এখন হুজুর তো খোলা মনে বলতেছে, বাবা আমার মতো এত বড় গুনাহগার আর কেউ নাই। কারণ যারা যত বড় আল্লাহওয়ালা, যারা যত বড় আল্লাহর কাছে, তারা নিজেকে তত ছোট মনে করে, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা কয়, আমার আসরের নামাজটাই মাটি হয়ে গেল, কষ্ট করে যাইছিলাম, এটাই কি কষ্টটাই মাটি আমার। না, কোথায় পাওয়া যায়? টেনশন। কারণ এই ক্যান্সারের রোগের চিকিৎসা তো তার লাগবে, চিকিৎসা তো একটাই, বেগুনা মাসুম যদি দোয়া করে মাপ হবে। এই আশায় বের হয়েছে। রাস্তায় এক লোক মাটি কাটতেছে, কৃষকের কাজ করতেছে, তো বলতেছে, ভাই রাতের বেলায়, খুব রাতের আধারে যখন তার সাথে দেখা হয়ে গেছে, হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে গেছে, অন্ধকারের মধ্যে ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার পরেই লোকটার দিকে কয়, ভাই আপনার কোনো গুনাহ টুনা আসেনি? না ভাই আমার কোনো গুনাহ নাই। আপনার একটু খোঁজদা ছিলাম। সুবহানাল্লাহ। বলেন আপনি যা পারেন আমাকে একটু পরে ফু দিয়ে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর বান্দা যা পেরেছে তাকে দোয়া করে দিয়েছে, ফু দিয়া দিয়েছে, মনটা খুশি। বাড়িতে গিয়ে আনন্দ, খাবার দাবার অনেক সুন্দরভাবে খাইতেছে। আল্লাহর কুদরত, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। এখন সুস্থ যে হয়ে গেল, যেই লোকের উসিলায় হইল, সে লোকটারে তো একটু দেখা দরকার, তাকে একটু দাওয়াত দেওয়া দরকার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও বিবি চলো আমার সাথে। যেই লোকটা আমার, যার উসিলায় আজকে আমি ভালো হইলাম, ওই লোকটাকে আমি দেখতে চাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা তার পরিচয়ের জন্য তার এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, লোকটারে চিনে না। এবার আল্লাহর বান্দা যখন প্রথমে বলেছে বেগুনাহ মাসুম, এমন একটা বেগুনাহ মানুষ আসেনি, বলে কি বলেন আপনি, এটা এমন কোন লোক নাই। এবার যখন আল্লাহর বান্দা তার পরিচয় বলল, বলে হ্যাঁ অমুক জায়গায় গেলে দেখবেন ক্ষেতের আইল কাটতেছে। এই কথা ঢোকা মাত্রই সে চিন্তা করলো, ক্ষেতের আইল কি আবার ভালো মানুষ করে নাকি? কারণ ক্ষেতের আইল কাটতে গিয়ে আরেকজনের সীমানায় ঢুকে পড়ে, সে তো ভালো মানুষ হতে পারে না। আল্লাহর বান্দা গিয়েছে ওই ক্ষেতের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে মাইনকা কাঁচা দিয়া কাজ করে। সুবহানাল্লাহ। কথার কাজে তো মিল পাইলাম না। এ বলে গুনাহ ছাড়া মানুষ, অথচ কি ফরজ তরফ করে কাজ করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই গত কিছুদিন আগে রাতের বেলায় আমি তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার গুনাহ আছে নাকি? তুমি বলেছো না না গুনাহ নাই। তুমি আমারে ফু দিয়েছো, আমি ভালো হয়ে গেছি, আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। কিন্তু তোমার কাজের সাথে কথার সাথে তো কোনো মিল পাইলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, ভাই যেই সময় আমি তোমাকে ফু দিয়েছিলাম ওই সময় আসলে আমার গুনাহ ছাড়া ছিলাম। কারণ ওই সময় ওই এলাকায়, আমার ওই বাংতি ইস্পাহানি নয়ামাটি এলাকায় আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের মতো একজন বরেণ্য আলেম আছে। তার মজলিস থেকে যখন গেছি, আল্লাহ ওয়ালারা বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে,
আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও বান্দারা, আখিরি মুনাজাত করি যারা এই মজলিস থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা বলে, যাও যাও, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। सुरे कोन अल्लाहु আকবার। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, সময় থাকতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। নদীর পার ভাঙ্গিও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কথা কন না কেন? কই ছিল ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় সাদ্দাত? কারো কোনো ঠিকানা নাই। কারণ আমার আল্লাহ তাআলা সময় বড় দামি একটা সম্পদ আল্লাহ দান করেছে। এই সময়টা কাজে লাগাইয়া কত যুবক ওমরের মতো হয়ে যায়, কত যুবক খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়, কত আল্লাহর বান্দা নিজের জীবনটাকে দামি বানাইয়া আল্লাহর বান্দা কত দামি হয়ে যায়। আর কিছু আল্লাহর বান্দা এমন আছে, সময়টা পাইয়া কাজে না লাগাইয়া জীবনটাকে নষ্ট করিয়া হায় হতাশ করতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এজন্যই তো রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো। জোরে বলেন, কয় জিনিস? আরো জোরে বলেন। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। এরে আল্লাহর বান্দা যুবক, ও নয়া মাটির যুবক ভাই, আজকে এই যুবক যারা এত সুন্দর আয়োজন করেছো, আমি ইমাম সাহেবকে বড় মুবারকবাদ জানাই। যিনি আজকে এই যুবক, যেই যুবকেরা আজকে নেশার পথে চলিয়া, নামাজ ছাড়া নিজের মন মতো চলিয়া জীবনটাকে ধ্বংস করে দেয়, ওই যুবকগুলোকে আজকে ইমাম সাহেব মাসের মধ্যে একবার 3 দিন আল্লাহর রাস্তায় নিয়ে যান। আর এই যুবকগুলো আজকে এমন হয়ে গেছে, যুবকেরা আজকে সুন্দর বাগান আজকে তারা সাজিয়েছে। ঠিক কিনা বলো? এরে যুবক, আল্লাহ তোর যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, কারণ এই যৌবনকালটা তোর এমন দামি সম্পদ, যৌবনকালটারে যদি কাজে লাগাও, এরে নবীর আশিক উম্মতের দল, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম, বড় দাম রে বান্দা। কারণ চাইলে নামাজ পড়তে তুমি এখন আসতে পারো, চাইলেই তুমি মাহফিলে আসতে পারো রে যুবক, চাইলেই তুমি কোরআনের বিভিন্ন ময়দানে যেতে পারো, কিন্তু বান্দা যখন তোমার বয়স হয়ে যাবে চাইলেই কিন্তু যেতে পারবা না। কথা কন না কেন? কত মুরব্বী ঘরের মধ্যে মাইকের আওয়াজ শুনতেছে,
কিন্তু নয়ামাটি এই মসজিদে আসার কোনো সুযোগ হবে না, কারণ শরীর দেন। কত রাতের বেলায় মাহফিল হয়, মুরব্বীদেরও মনে চায়, অনেকে চোখেও দেখে না, ঠিক মতো চলতে পারে না, মনে চায় আল্লাহর কোরআনের ময়দানগুলোতে গিয়া যেখানে বসলে আল্লাহর কোরআনের বাগান, জান্নাতের বাগান, আল্লাহওয়ালা যারা নাকি শত দেশ ভ্রমণ করেছে এমন কোন জায়গা নাই। আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব 103টা দেশ ভ্রমণ করেছে। হুজুর বলেছেন হয়তো বা 200 দেশও হয়তো, কারণ কোন কোন দেশে তিনি গিয়েছেন 10, 15, 20, 12। কথা কন না কেন? এরে আল্লাহর গোলাম, কি লোক পেয়েছ? আজকে উলামায়ে কেরামের মজলিসে বসতে চাও না, অথচ আবু বকর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার কাছে বড় পছন্দনীয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো পয়গম্বর, আমার মনে চায় আপনার চেহারার দিকে আমি তাকায় থাকি, কারণ আল্লাহওয়ালাদের চেহারা, ওই চেহারার দিকে যদি তাকাও আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কারণ বাংলা আবু বকর তাকাইছে পয়গম্বরের দিকে, সাহাবায়ে কেরামেরা তাকাইছে আমার মায়ার নবীর দিকে। এরে উম্মতের দল, আমরা পাবো কোথায় আমার ওই মায়ার নবী? আমার মায়ার নবী নাই, ওই নবীর জায়গায় তো নবী নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহর মতো এমন আল্লাহওয়ালা বুজুর্গদের মতো আল্লাহওয়ালাদেরকে পয়গম্বর বলেন, এদের চেহারার দিকে তাকাও, তাহলেই বান্দা তুমি যেন আমি নবীর চেহারার দিকে তাকায় আছো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করার কারণ নাই, এদিকে মনোযোগ দেন। হুজুর মসজিদে আছে বর্তমানে, আলহামদুলিল্লাহ কইলেন না? আরো জোরে কোন। বাংলার তারেক জামি এখন নয়ামাটি মসজিদে, আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসতেছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন, প্রাণ ভরে যুবকেরা শুনবে। চেহারার দিকে তাকাইলে সেই কল্পনাই করবে মনে হয় যেন আমার নবীজি কথাগুলো এমনিই বলতেন। আরো জোরে বলেন। নবীজির চেহারার দিকে তাকাইলে তো সাহাবীরা তাকাই থাকতো, কারণ নবীজিকে একবার দেখলে দ্বিতীয়বার মনে হইতো সৌন্দর্য আরো বেড়ে গেছে। এক সাহাবীকে বলে, ও সাহাবী, আমার পয়গম্বরের চেহারা দেখতে কেমন? সাহাবী ডাক দিয়া বলে, নবী